হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন বিকালের সময়, তাই অল্প বাইরে বেরিয়েছি। পাশে একটা বাংলাদেশি ভাবি আছে, তো দুজনে মিলে একটু বাইরে হাঁটবো। আর তার সাথে সাথেই শেয়ার করব আমার এখানকার কিছু অবাক অভিজ্ঞতা, যেগুলো এখানে প্রথম আসার পর দেখে বা শুনে আমি কিছুটা অবাকই হয়েছিলাম। আমি যখন এখানে এসে প্রথম বাইরে বের হই, যেমন শপিং করতে বা বিচে ঘুরতে যাই, তখন লক্ষ্য করলাম বেশ কিছু মানুষ আমাকে দেখে বলছে, হাই, হ্যালো, হাউ আর ইউ। আমি হঠাৎ তখন ভাবলাম যে এই লোকগুলো তো আমাকে চেনে না, জানে না, কেন এরকম করে বলছে। তারপরে কিছুদিন যাবার পরে বুঝতে পারলাম, এখানে যখন কারোর সাথে দেখা হয় বা সামনাসামনি হয়ে যায়, তখন তারা সবাইকে জিজ্ঞাসা করে যে কি খবর বা আপনার দিনটি কেমন যাচ্ছে। মানে আমাদের ওখানে যেমন গুড মর্নিং বলার মতো। যদিও আমরা পরিচিত মানুষকে বলি, তবে এখানে কিন্তু ভদ্রতা বা শুভেচ্ছা জানাইছে হিসাবেই ধরা হয়। আর এই বিষয়টাই কিন্তু আমার বেশি ভালো লাগছিল। যেরকমই থাকি না কেন, কেউ যদি একজন জিজ্ঞাসা করে আপনার দিনটি কেমন যাচ্ছে বা আপনি কেমন আছেন, সে পরিচিত হোক বা অপরিচিতই হোক, ভালোই লাগছিল কিন্তু ব্যাপারটা। তারপরে গাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎই লক্ষ্য করলাম আরো অনেক গাড়ি যাচ্ছে, তবে সেখানে কোনো কোলাহল নেই। মানে আমরা যেরকম রাস্তায় বেরোলেই গাড়ির হর্ন শুনতে পাই, একজন আরেকজনকে ডাকছে বা অনেক কোলাহল একটা শুনতে পাই, কিন্তু এখানে কোনো গাড়ির কোনো রকমের হর্ন বাজায় না। সবাই নিজের নিজের গতিপথে স্থিরভাবে একজনের পর আরেকজন এগিয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু আমার অদ্ভুত লাগছিল। এখানকার লোকজন মনে করে হর্ন বাজানো মানে মানুষকে অস্বস্তিতে ফেলে দেওয়া। তিনি যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, তার পিছনে যখন আপনিও আছেন, আপনিও তার পিছনে আস্তে আস্তে এগিয়ে যেতে পারেন। আপনার যদি মনে হয় আপনি তাকে ওভারটেক করবেন, তার থেকে সাইড চেয়ে চলে যেতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কিন্তু ওভারটেক এখানে খুব বেশি পছন্দ করে না। একজন চলে যাওয়ার পরেই আরেকজন যেতে পছন্দ করে। তবে আমাদের রাস্তাঘাটে যেটা দেখে অভ্যাস হয়ে আসা, আমি অবাক হয়েছিলাম হর্ন বাজানোর শব্দ না শুনে।
আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাইরে অনেকক্ষণ হাঁটলাম। এখন আমি রুমের দিকে ফিরবো। তারপরে আমাদের দেশে যেরকম বাজার হয়, আলু কাঁচা সবজির বাজার আলাদা, আবার কাপড় কানির বাজার আলাদা, এখানে কিন্তু এরকম না। বড় একটা শপিং মল থাকে আর ওই শপিং মলের ভিতরেই সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, আর সেগুলোর কিন্তু কোনো দামাদামি করার প্রয়োজন হয় না। ওই জিনিসের উপরে দাম লেখা থাকে আর যার যেটা প্রয়োজন সেটাই নিয়ে নেয়। আপনার যেটা ইচ্ছা আপনি নিতে পারেন, আপনার যদি পছন্দ না হয় আপনি নাও নিতে পারেন, কেউ আপনাকে কখনোই ফোর্স করবে না। আমার একটা বিষয় এখানে অবাক লাগছিল যে একটা শপিং মলের ভিতরেই শাকসবজি, কাপড়, টিভি, ফ্রিজ সব ধরনের জিনিসপত্রই থাকে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে এখন রুমের সামনে এসে পৌঁছে গেলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।